আমরা শুরু করছি আমাদের ফোর্থ কোশ্চেন। ফোর্থ কোশ্চেনে কি দেখতে পাচ্ছি আমরা একটা আমাদের সাবট্রাকশন আছে। কি করবো আমরা এলসিএম করবো। ঠিক আছে 11 আর 15 এর এলসিএম কি হবে? নর্মাল মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তোমরা একটু নিশ্চয়ই জানো এলসিএমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো মতো শিখবে। ঠিক আছে এটা আমি তাও তোমাদের ভেঙে দেখাচ্ছি, কিন্তু এটা নর্মাল বোঝা যাচ্ছে যে জাস্ট মাল্টিপ্লিকেশন হবে, কারণ এদের কোনো কমন মাল্টিপ্লাই ফ্যাক্টর নেই। ঠিক আছে এখানে 15 × 11 কত হয় দেখো, 15 × 11 5 1 যা 5 1 1 যা 1 ক্রস 5 1 যা 5 1 1 যা 1, তাহলে কত হচ্ছে 5 6 1, তাহলে আমার এলসিএম কত হলো 165। তাহলে আমার এখানটা কত হয়ে যাবে ডিটা 165। এবার আমরা কি বলেছি, আমি ডিটাকে ম্যাচ করবো, ঠিক আছে এখানে 11 আছে, তাহলে আমি 11 কে এখানটা কিন্তু আরেকটা জিনিস হয়, আমার নিচে যেটা থাকবে, ঠিক আছে আমরা বুঝে গেছি যে আমাদের ডিভাইড করে কোশ্চেনটা সাথে মাল্টিপ্লাই করে বসাতে হবে, এবং আমাদের ডিভাইড করলে তো এটা অনেকটা বড় হয়ে যায়। দেখো আমি তোমাদের একটা ছোট ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেটা হলো আমাদের এখানে 11 × 15 আছে। এলসিএম কে আমরা এইভাবে লিখি। আমরা কি করবো, আমার এখানে যে ডিটা থাকবে প্রথম ফ্র্যাকশনের ডিটা 11 আছে, আমি এখানটা 11 কে ধরো ঢেকে দিলাম, তাহলে আমার কি থাকছে 15। তাহলে আমরা জানি আমরা 15 এর সাথে এটা মাল্টিপ্লাই করে বসাতে হবে, কারণ আমরা 11 কে যদি 65 দিয়ে ডিভাইড করি আমার অ্যান্সার 15 নিয়ে আসবে। ঠিক আছে তাহলে কি হবে, আমরা এখানটা 15 9 যা বসাবো। 15 9 যা কি, তোমরা 15 এর ঘর টেবিল জানো, 15 9 যা হয় 135 মাইনাস এখানটা আমার কি থাকছে 15, তাহলে আমি আবার এই যে এখান থেকে 15 ঢেকে দিব। ঠিক আছে 15 ঢেকে দিলে আমার কত থাকছে 4, মানে 11 থাকছে, তাহলে আমি 11 এর সাথে 4 মাল্টিপ্লাই করে কত লিখবো 44। এবার আমার কত থাকছে, এটার সাথে মাল্টিপ্লাই সাবট্রাকশন করলে কত থাকছে, নিচে তো যেটা ডিনোমিনেটর আছে সেটা ডিনোমিনেটরে বসবে, এখানটা কত থাকছে 1 থাকছে, আর 13 থেকে 4 গেলে থাকছে 9, তাহলে 91/65। দেখো আমাদের নেক্সট অঙ্কে কি আছে, এই সাবট্রাকশন অ্যাডিশনটা আছে। ঠিক আছে দেখো আমি কি করছি, 10 5 আর 2 এর এলসিএম করছি। কি দিচ্ছি, ফার্স্টে 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দিলাম 5 থাকছে, 5 অ্যাজ ইট ইজ থাকছে, 2টা 1 হয়ে যাবে। দেন আমি কি থাকছে 5 দিয়ে দিচ্ছি 1 1 1, তাহলে আমার কত থাকছে 2 × 5 = 10। আমরা আবার আমাদের ওই প্রসেস লাগাবো, আমরা এখানে কি আছে 10 আছে, ঠিক আছে আমি এখান থেকে 10 ঢেকে দিব। 10 5 2 যা 10, 10 ঢেকে দিলাম কি থাকছে ইন্টু 1 থাকছে, তাহলে আমি 1 এর সাথে 7 মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে কত হবে 7। আমরা এখানে 10 অ্যাজ ইট ইজ 10 বসিয়ে দিচ্ছি, প্লাস 5 এতে 5 ঢেকে দিচ্ছি, 5 ঢেকে দিয়ে কত হচ্ছে 2 × 1। ঠিক আছে তাহলে কি থাকছে 2 × 1, তাহলে কত হচ্ছে 2, তাহলে এই 2 এর সাথে আমরা এই 2 মাল্টিপ্লাই 2 2 যা 4, প্লাস আমরা এখান থেকে আমি 2 ঢেকে দিব, কত হচ্ছে আমার 5, তাহলে 5 3 5 যা 15, তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 15 + 4 19, 19 + 7 19 20 21 22 23 24 25 26 26/10। এবার দেখো তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, সেটা হলো যে এটা ছোট হবে, তাই তো? কিংবা এটা দেখো আমার যেহেতু এখানে 10 আছে, তাহলে আমার কি হবে, ডেসিমাল হিসাবে আমি ইউজ করতে পারি, তাহলে এটা আমার 2.6 হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে কিংবা এটা আরেকটা জিনিসও হতে পারে, ঠিক আছে যে আমি এটাকে অর দিয়ে দেখো 26/10 আছে, আমি এটাকে কাটাকাটি করতে পারি। আমার এখানে 2 দিয়ে কাটলে কত থাকছে, এখানে 2 দিয়ে কাটলে 5 থাকছে, এখানে 2 দিয়ে থাকলে 2 1 2 13। ঠিক আছে তাহলে আমার কত থাকছে 13/5। 13/5 মানে কি, এটা মানে একটা ইমপ্রপার ফ্র্যাকশন, মানে আমাকে কিসে কনভার্ট করতে হবে, আমাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে আমাকে 13 n কে ডিভাইড করবো আমি ডিনোমিনেটর দিয়ে বা হর দিয়ে। ঠিক আছে তাহলে 5 2 যা 10 থাকছে আমার 3, তাহলে আমার 3টা চলে যাচ্ছে উপরে, আর এটা যেটা ডিনোমিনেটর ছিল বা হর ছিল সেটা আমার হর থেকে যাচ্ছে, তাহলে আমার একটা অ্যান্সার আমি এটা পাচ্ছি, আর আমি এটা পাচ্ছি। ঠিক আছে দেখো আমাদের নেক্সট ম্যাথসে কি আছে, আমাদের নেক্সট ম্যাথসে আছে একটা মিক্সড ফ্র্যাকশন। তাহলে আমাদের যে কোনো কিছু করার জন্য আমাকে এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন আমি কনভার্ট করে নেবো। ঠিক আছে ইমপ্রপার ফ্র্যাকশন আমি কিভাবে কনভার্ট করছিলাম, যেটা আমার ডিনোমিনেটর সেটা আমার ডিনোমিনেটর বা হরই থাকছে। এবার আমি কি করছি, এই ডিনোমিনেটরের সাথে আমার হোল নাম্বার যেটা আছে সেটা মাল্টিপ্লাই করছি, 3 2 যা 6 প্লাস নিউমিনেটর 6 7 8 প্লাস দেখো আরেকবার দেখো, যেটা আমার হর বা ডিনোমিনেটর সেটা ডিনোমিনেটর থাকছে, তার সাথে কি করছি আমি ডিনোমিনেটরের সাথে আমার হোল নাম্বারের মাল্টিপ্লাই করছি, 3 2 যা 6 প্লাস নিউমিনেটর 6 + 1 7। তাহলে আমার উপরে কি থাকছে দেখো, আমি একবার লিখে দিচ্ছি, আমার ডি যেটা ডি সেটাই থাকছে, আমি হোল নাম্বার ইন্টু ডি করছি, তার সাথে প্লাস নিউমারেটর করছি, যেটা হর আমার সেটা হর থাকছে। এবার যেটা আমার পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার সাথে আমি হর মাল্টিপ্লাই করছি, প্লাস করে দিচ্ছি লগকে। ঠিক আছে এবার দেখো আবার 3 আর 2, তার মানে এটার এলসিএম কি হবে 3 × 2, 3 2 যা 6, তাহলে আমি এখান থেকে কি করবো, এলসিএমটা আমার হয়ে যাবে ডিনোমিনেটর 6। এবার আমার 3 আছে, তাহলে আমি কি করবো এখান থেকে 3 ঢাকবো, তাহলে আমার হচ্ছে 2, এই 2 এর সাথে আমার 8 মাল্টিপ্লাই হবে, 8 2 যা
16 প্লাস আমার এখানে আবার 2 আছে, তার মানে আমি 2 ঢাকলাম, তাহলে আমার 3 থাকছে। 3 এর সাথে আমি কি করব, এখানকার নিউমারেটরকে মাল্টিপ্লাই করব। 7 3 21। গুড। চলো, তাহলে আমার ডি থাকছে 6 প্লাস 1 কত হয়ে যাচ্ছে 7, 2 প্লাস 1 3। দেখো তোমরা যদি ডিভিশনগুলোতে তোমাদের একটু বা এই প্লাসে যদি একটু সমস্যা হয় তাহলে তোমরা রাফে করে নিতে পারো, কিন্তু এখন যেহেতু তোমরা ক্লাস 7 উঠেছো, ছোট ছোট অ্যাডিশনগুলো অ্যাটলিস্ট যেগুলো 2 নাম্বারের আছে এবং ছোট আছে এগুলো না মুখে মুখে করার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো আরেকবার করে দিচ্ছি, এই 1 আর এই 6 হয়ে যাচ্ছে, 6 প্লাস 1 7। ঠিক আছে, তারপরে এই যে এটা আমার টেন্সের ঘরে আছে, 2 প্লাস 1 3। এটা আমার ইমপ্রপার ফ্র্যাকশন, তাহলে আমি কিসে কনভার্ট করব? গুড, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে আমি ডি দিয়ে এন কে ডিভাইড করে দিব। 6 6 কি হয়ে যাচ্ছে আমার 36, 1 থাকছে, তাহলে এই রিমাইন্ডারটা হয়ে যাবে আমার 1 এবং আমার ডিটা চলে আসবে। হেন্স দিয়ে তোমরা লিখে দিবে দ্য অ্যান্সার ইজ 6 1/6। দেখো এবার রয়েছে আমাদের মিক্সড ফ্র্যাকশনের একটা সাবট্রাকশন। কি করব, আবার আমার যেটা ডি, আমি সেই ডিটাকে ডি লিখবো এবং আমি কি করব, আই মিন ডিনোমিনেটরকে ডিনোমিনেটরের মতো নামালাম বা হরকে। এবার আমি কি করছি, মাল্টিপ্লাই করছি আমার হোল নাম্বারের সাথে। 8 2 যা 16, 16 1 যা সরি 16 প্লাস 1 17। তাহলে এখানটা কথা হচ্ছে আমার এখানটা 8 8 এর মতো হচ্ছে। ঠিক আছে, এটা আমি একটু বাংলায় বলছি, দেখো হরকে হরের মতো নামালাম। এবার আমি কি করব, পূর্ণ সংখ্যার সাথে আমি হরকে মাল্টিপ্লাই করব। 3 আটা 24, 3 আটা 24 এর সাথে আমি 5 যোগ করলে কত থাকছে 24 25 26 27 28 29, 29। বুঝে গেছো আশা করি সবাই। এবার আমি কি করব, এলসিএম করব। 2 এবং 8 এর এলসিএম। দেখো তোমাদের স্কুলে যেই বই ফলো হয় কিনা, তোমরা অবশ্যই কিন্তু সেই বইয়ে সবকিছু সলভ করবে। সবকিছু সলভ করার পর কোথাও কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে অতি অবশ্যই জানাবে। আমি সব রকমভাবে তোমাদের হেল্প করব। আমি এখানটা মেইনলি এনসিইআরটি সলিউশন করাচ্ছি, তার মানে শুধু এনসিইআরটি যে আমি করব তা না। তোমাদের কোনো রকম সমস্যা হলে আমি কমেন্ট সেকশনে অবশ্যই অঙ্কটা বলবে। 2 2 যা 4, 4 2 যা 8। আমার এলসিএম কত আসলো তাহলে 8। তাহলে আমার এই সাবট্রাকশনের ডিনোমিনেটর কত হয়ে যাবে 8। এবার এখানে আমার কত থাকছে 2। ঠিক আছে, আমি এখানে 2 ঢেকে দিলাম, তাহলে আমার কত পড়ে থাকে 2 2 যা 4। এই 4 এর সাথে আমি কি করব, 17 মাল্টিপ্লাই করে লিখব। দেখো 17 ইনটু 4 করলে আমার কত থাকছে 4 6 8 যা 4 7 যা 28, 2 4 1 যা 4 5 6 68 থাকছে। টেবিলগুলো কিন্তু একদম ঝরঝরা করে মুখস্থ করতে হবে, তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা তোমরা নিশ্চয়ই জানো, শুনেওছো অনেক, কিন্তু এবার কিন্তু করার সময় চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমার কত হলো 68 মাইনাস 29। এবার 68 থেকে 29 গেলে আমার কত থাকছে, দেখো আমার এখানটা কত থাকছে 9 18। তাহলে কত থাকছে 9 থেকে 18 9, এটা 6টা 5 হয়ে গেল। তাহলে আমার কত থাকছে 3 39 39/8। ঠিক আছে, এবার আমি 39, যেহেতু আমার এটা ইমপ্রপার ফ্র্যাকশনে চলে এসেছে, আমি এবার কি করবো, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করবো। তাহলে আমার এখানে 39 থাকছে। তাহলে কত থাকছে, আমি কত দিচ্ছি 4 8 যা 32। গুড, 32 থেকে আমার 39 গেলে কত থাকছে, 9 থেকে 2 গেলে আমার থাকছে 7। তাহলে আমার এই 7টা মানে যেটা আমার রিমাইন্ডার আসলো সেটা আমার হয়ে যাবে নিউমারেটর, আর আমার ডিটা অলরেডি ডি থাকবে। তাহলে হেন্স দ্য অ্যান্সার ইজ 4 7/8।